হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকের ভিডিওটা আমার এই রুম মেকওভারের উপর হতে চলেছে। আমি কিভাবে আমার রুমটাকে অ্যাস্থেটিক করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও যদি তোমাদের রুমটা এরকম থেকে এরকম করতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। আচ্ছা, যদি সবার প্রথমেই আগে ওয়ালটা ভালো করে ক্লিন করে নেব। তারপর আমি এখানে দেখো কয়েকটা অ্যাস্থেটিক ফটো ফ্রেম অর্ডার করেছিলাম। এগুলো আমার মিশো থেকেই নেওয়া, আমি পাশে ট্যাগ করে দিয়েছি, দেখতে পারো। তো এটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর যেহেতু আমি এখানে কোনো পেরেক ইউজ করিনি, তো আমি এরকম গ্লু টাইপের হুকগুলো নিয়েছি, এটাও আমার মিশো থেকেই নেওয়া। তো এখানে আরেকটা তোমাদেরকে এই ফটো ফ্রেমের ব্যাপারে একটা রিভিউ দিয়ে থাকি। ফটো ফ্রেমগুলো দেখতে যতই সুন্দর হোক না কেন, এর প্রাইস অনুযায়ী এর কোয়ালিটি কিন্তু খারাপ। আমার রিটার্ন করার মতন আর টাইমও ছিল না, আমি খুব তাড়াতাড়ি মেকওভার চাইছিলাম, তো সেই জন্য আমি রেখে দিয়েছি আর রিটার্ন করিনি। তো ফটো ফ্রেমগুলো যাতে আরও শক্তপোক্ত করে থাকে, তো তার জন্য আমি এখানে ডাবল সাইড টেপও ইউজ করেছি। আমি আরও কিছু মিশো থেকে এরকম বিগ সাইজের পট অর্ডার দিয়েছিলাম, যেগুলোর সাইজগুলো খুব ভালো এসেছিলো এবং ভেতরে স্পেসটাও অনেকটা ছিল। আর একটা জিনিস আমার খারাপ লেগেছে, আমি ছবিতে দেখো যেমনটা দেখিয়েছি সেরকমটা কিন্তু আসেনি, কালারটা একদমই ডিফারেন্ট এসছে, স্টাইলটাও আলাদা। দেন এখানে আমার সবথেকে প্রিয় এই ঘরটার মধ্যে সেটা হচ্ছে আমার এই আয়নাটা। এটা আমার একটা লোকাল শপ থেকেই নেয়া। এটা আমার প্রায় ওই ১,০০০-১,২০০ মতন পড়েছিল। তো এখানেও আমি একটা পাতা ইউজ করেছি আয়নাটাকে ডেকোরেট করার জন্য। আর এই যে গাছটা দেখছো, এটার কোয়ালিটি ভীষণ ভালো এসেছিলো, এটা আমার খুব পছন্দ হয়েছে, প্রাইসটাও খুব কম। তারপর এদিকের ওয়ালটা ইউজ করেছিলাম এই ওয়ার্ম লাইটগুলো কিন্তু বেশ ভালো এসছে কোয়ালিটিও, আমি অনেক দিন ধরে ইউজ করছি, তোমরা এর আগে আমার একটা ভিডিওতেও দেখবে। আমার এখানে আলো লাগানো শেষ, এবার চলো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখাই। লাইটটা অফ করার পর কিন্তু বেশ সুন্দর লাগছিল ঘরের এনভায়রনমেন্টটা, একদম অ্যাস্থেটিক টাইপের ভাইবস। ফার্স্ট ডে 2 আর আমি সেকেন্ড ওয়ালটা ডেকোরেট করব। এখানে সব থেকে বেশি সস্তে মে আচ্ছা যদি কিছু বলো সেটা হচ্ছে এই স্টিকারগুলো। পোস্টারগুলো লাগালে কিন্তু রুমের পুরো ওয়ালের লুকটাই চেঞ্জ হয়ে যায়। বাট এর দাম দেখো একদমই কম, মাত্র ৭৭ টাকায় আমি প্রায় ৩০ পিস মতন স্টিকার পেয়েছিলাম। তো আমি একদম মাপঝোপ করেই লাগাচ্ছিলাম, কারণ আমার ওয়ালটা ছোট, সেই কারণে আমি আগে মেপে নিয়েছি, তারপরে তোমরা একবার লুকটা দেখে নাও জাস্ট। ওয়াও, দুটো ওয়ালের কাজ অলমোস্ট শেষ। এরপরে ভাবছি এই থার্ড নাম্বার ওয়ালটা আমি কি করব বুঝতে পারছি না। কিছু স্টিকার আরও বেঁচে ছিল আর আমার কাছে একটা মিরর ছিল, তো ভাবলাম এগুলো দিয়ে একটা কিছু সাজাই। তোমরা একবার এটা পুরোটা দেখো, এই ওয়ালটা ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাও। যদি না ভালো লাগে তাহলে আমি এটা পরে চেঞ্জও করতে পারি। তা আমার এখানে হাতে আঁকা একটা ছবিও ছিল, আমি সেটাকে ডাবল টেপ দিয়ে লাগিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে ডে 3। ফাইনাল লুকটা দেখার জন্য আমারও আর ওয়েট হচ্ছিল না, তো সকাল সকালই লেগে পড়েছি কাজে। তো এখানে পর্দাগুলো লাগানোর অপেক্ষা জাস্ট। এখানে পর্দাগুলো নিয়ে একটা বলে থাকি রিভিউ। তো পর্দাগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর এসছে। পর্দাগুলো যদি লংভাবে দেওয়া থাকে না, বাইরে থেকে বেশ আলো আসে, বাতাস আসে। এটাও আমার খুব প্রাইস কম লেগেছে, মিশো থেকে মাত্র 200 টাকার মধ্যে আমি পেয়ে গিয়েছি। আর তোমরা কে কে এই লাইটগুলো দেখেছো
নিজেদের বা কালী পুজোর টাইমে ইউজ করেছি। এটা কিন্তু আমার বাড়িতে পড়েই ছিল অনেকদিন ধরে। ভাবলাম এই দিকের ওয়ালটাতে এই লাইটটাই লাগিয়ে তোমরা যারা এরকম আমার মতো ঘর সাজাতে পছন্দ করো, তোমাদের জন্য একটা টিপস দিয়ে রাখি। আ ঘরে সবসময় চেষ্টা করবে লাইট কালারের জিনিস ইউজ করা। লাইট কার্টেন বা লাইট কালার, এটাও কিন্তু বেশ অ্যাস্থেটিক লাগে আর একটা কমফোর্ট জোন ক্রিয়েট করে। আমার নতুন বেডশিটটা আজকেই ডেলিভার হয়েছে। সেইজন্য আমি পুরোনোটা সরিয়ে নতুনটাই লাগিয়ে দিয়েছি। আর এটা বেশ Pinterest লুক দিচ্ছিল।